এদিকে এবার শুরু আসল খেলা। আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে গেছে আওয়ামী লীগ। যে কোনো সময় বড় ঘোষণা শেখ হাসিনার। ফাইনাল অ্যাকশন শুরু হতে যাচ্ছে শীঘ্রই। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা, কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। এদিকে আইনি নয় ব্যক্তিগত আক্রোশে আওয়ামী লীগকে দূরে রাখা হচ্ছে নির্বাচন থেকে। এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন, এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছে। এদিকে পরামর্শ দিয়ে নাহিদ রায় বছরে 16 লাখ টাকা, কাকে পরামর্শ দেন তিনি? বছরের প্রথম দিনে সকালে রাজধানীর রাজপথে জয় বাংলার স্লোগানের কম্পিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের বিশাল মিছিল। এদিকে অদৃশ্য ব্যবসা করে হাসনাতের বার্ষিকায় 12.5 লাখ টাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না কৃষক, শ্রমিক ও জনতা লীগ। এদিকে বেকার হান্নান মাসুদের সম্পদ 98 লাখ টাকা। আওয়ামী লীগ সরকার যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ভোট দেবো, না হলে ক্যান্ডিডেট যাবো না, কোনো ভোটই দেবো না। আমি মনে করি আওয়ামী লীগ সরকারের কোনো ব্যর্থতা না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা গ্রহণযোগ্য নির্বাচন বলে মনে করি না। এখানে আওয়ামী লীগ সরকারকেও হলো নির্বাচনে আসা উচিত। তাদের আছে ভালো কথা, তারা অবৈধ সরকার, তাদের একটা চান্স দেখ। আপনার নির্বাচনের মাঠে জয়লাভ করবে যে জনগণ কাকে ভালোবাসে আপনি নির্বাচন দিতে দেন, তাকে ক্ষমতায় আসতে নির্বাচন দিতে দেন। সে তার ক্ষমতায় আসছে না, নির্বাচন দিতে দেন। সে যদি জনগণের ভোটে পাস হয় তবেই সে নির্বাচিত সরকার হবে, তাছাড়া তো হতে পারে না। দুটা ডাল ভাত করে খায়া করে ভালোভাবে একটু বাঁচতে চাই আমরা, ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাই না আমরা। এদিকে ওয়াশিংটনের সবুজ সংকেতে আওয়ামী লীগের এবার আসল খেলা। যে কোনো সময় বড় ঘোষণা শেখ হাসিনার। ফাইনাল অ্যাকশন শুরু হতে যাচ্ছে দ্রুতই। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে তবে দুর্যোগের মেঘ কাটতে শুরু করেছে। আওয়ামী লীগ পেয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সবুজ সংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের সাথে পর্দার আড়ালে চলা দীর্ঘ দর কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। 5 মার্কিন কংগ্রেস সদস্যের সেই কড়া চিঠির পর থেকে হাওয়া বদলাতে শুরু করেছে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফেরাতে মৌন সম্মতি দিয়েছে। আর এই সবুজ সংকেত আওয়ামী লীগের হাইকমান্ড মিলে শুরু হবে বহুল আলোচিত চূড়ান্ত অ্যাকশন। আওয়ামী লীগ এবার তাদের 5 কোটি সমর্থন নিয়ে রাজপথ দখল করতে নামছে। কিন্তু কি এই চূড়ান্ত অ্যাকশন আওয়ামী লীগের? ভেতরের সূত্র বলছে এবার আর কোনো ঝটিকা মিছিল নয়, এবার মিশন হবে সরাসরি রাজপথ অবরোধ। আমেরিকার সবুজ সংকেত পাওয়ার অর্থ হলো আন্তর্জাতিক মহলের সমর্থন নিশ্চিত করা, আর সেটি নিশ্চিত হলে শেখ হাসিনা তার নেতৃত্বে চূড়ান্ত লড়াইয়ের ডাক দেবেন। নেতৃত্বের স্পষ্ট বার্তা, আর কোনো পিছু হটা নয়। নির্বাচন প্রতিহত করতে এবং আওয়ামী লীগের ওপর থেকে সকল বাধা সরাতে এবার অল আউট মিশনে নামছে দলটির অঙ্গ সংগঠনগুলো। সীমান্তের ওপার থেকে আসা অস্ত্রের গুঞ্জন আর মাঠ পর্যায়ের প্রস্তুতি তবে কি একই সুতোই গাথা? আওয়ামী লীগ কি তবে বড় কোনো অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে যাচ্ছে? আমেরিকার এই পাল্টে যাওয়া অবস্থান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল বড় সতর্কবার্তা। আন্তর্জাতিক শক্তি সমর্থন ছাড়া এই সরকারের টেকা কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগ ঠিক এই দুর্বলতা থেকে পুঁজি করতে চাইছে। সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আওয়ামী লীগ রাজপথে নেমে পড়ে তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? বাংলাদেশ কি আবারও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এখন শুধু সময়ের ব্যাপার? দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এদিকে আইনি নয় ব্যক্তিগত আক্রোশে আওয়ামী লীগকে দূরে রাখা হচ্ছে নির্বাচন থেকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ।
এই জরিপে বলা হয় নির্বাচনে আওয়ামী লীগকে চান দেশের 69% মানুষ। এ থেকে স্পষ্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছে কেবল আইনি প্রক্রিয়াই নয় বরং ব্যক্তিগত আক্রোশ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখছে। এই আক্রোশের বহিঃপ্রকাশ সাম্প্রতিক স্পষ্টভাবে ফুটে উঠেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্যে। গত বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে নজরুল ইসলাম খান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না। এদিকে পরামর্শ দিন নাহিদ রায় বছরে 16 লাখ টাকা কাকে পরামর্শ দেন তিনি। আসন্ন 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সম্পদের হিসাব নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা অনুযায়ী গত 1 বছরে নাহিদ ইসলামের আয়ের গ্রাফ নাটকীয়ভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকেই। হলফনামার তথ্য মতে পেশায় পরামর্শক হিসাবে তিনি বছরে 16 লাখ টাকা আয় করেন, যা ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে অন্যতম সর্বোচ্চ আয়। এদিকে অদৃশ্য ব্যবসা করে হাসনাতের বার্ষিক আয় 12.5 লাখ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় 12.5 লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলে মোট 50 লাখ টাকার সম্পদ রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 4 আসনে অংশ নিতে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী হাসনাতের পেশা ব্যবসা, তবে তার নেই কোনো প্রতিষ্ঠান। হাসনাতের হলফনামার তথ্য প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সমালোচনা করছেন। একজন লিখেছেন, বন্যা ত্রাণ তহবিলের টাকা। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, গণ তহবিলের অর্থ সরাসরি বিতরণ না করে তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী প্রতিদিন যা পেয়েছি আমরা আপডেট দিয়েছি, পরে সব জায়গায় পৌঁছানো সম্ভব না হলেও মন্ত্রণালয়কে দিয়েছে বিতরণের জন্য। এদিকে বেকার হান্নান মাসুদের সম্পদ 98 লাখ টাকা। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য প্রকাশ হওয়ার পর ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী 6 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার দাখিলকৃত সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, ছাত্রনেতা হিসেবে নিজেকে বেকার দাবি করলেও তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 98,39,656 টাকা। এই তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে তার আয়ের উৎস নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।